গুড মর্নিং। সবাই ভালো আছো? আজকে আমরা যে আয়তঘন চ্যাপ্টারটার মধ্যে রয়েছি, আজকে তার শেষ অংশ। তোমাদের একটা কথা বলে নিচ্ছি, যারা এই ভিডিও দেখে অঙ্ক শিখতে চাও, যারা অঙ্ক শিখতে চাও তারা ভালো করে অঙ্কটা শুনে সঙ্গে সঙ্গে যদি করো, শোনার সঙ্গে সঙ্গে যদি করে নাও, তারপরে যদি আরেকবার দেখে নাও, তাহলে কিন্তু অঙ্কগুলো শিখে যাবে। শিখে নেওয়া মানে কিন্তু পরবর্তী অঙ্ক বা এই ধরনের অঙ্ক তুমি নিজে করতে পারবে। আর কেউ যদি শুধু বোর্ড দেখে অঙ্কটা লিখে নাও, দেখো শেখা আর লেখা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো যদি কেউ লিখে নাও, সে কিন্তু অঙ্ক শিখতে পারবে না, বা কোনো পরবর্তী অঙ্ক বা এই অঙ্কটাই যদি আবার পরে করতে বলা হয় তাহলে কিন্তু আর করতে পারবে না। তো আমি বলবো অঙ্কটা শিখে নিতে, কারণ অঙ্ক যে শিখে নেয় সে একই ধরনের বা ওই সম্পর্কিত হাজার হাজার প্রশ্নের উত্তর সে নিজে তৈরি করতে পারবে। তো আমার কথাগুলো যদি ভালো করে শোনো, আমার কথাগুলো শোনার পর যদি অঙ্কটা করো, তাহলে আমি বলবো তুমি নিশ্চয়ই অঙ্কটা শিখে নিতে পারবে। যাই হোক, এখন শুরু করছি। দেখো, আগের দিন আমাদের 23 পর্যন্ত হয়ে গেছে, আজকে 24 থেকে হবে। তো 24-এর যে অঙ্কগুলো রয়েছে এগুলো হচ্ছে এমসিকিউ টাইপ। তো পরীক্ষার সময় আমরা দেখেছি এমসিকিউ, তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে 6টা এমসিকিউ এর প্রশ্ন দেয়। তো 6টার মধ্যে পরিমিতি থেকেও কিন্তু 2টো দেয়। তো তো এখানে এমসিকিউ যে টাইপটা রয়েছে, এমসিকিউ এর উত্তরটা আমরা কিভাবে লিখব। দেখো, প্রথম প্রশ্নটা পড়ো আগে। একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি, আয়তন বলে দিল। আর ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল বলে দিল 88 বর্গ সেন্টিমিটার। তাহলে দুটো জিনিস আমাদের দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে 440। তো অঙ্কগুলোকে আমরা এইভাবে করব, এখানে আমরা শুধু উত্তর লিখব। তো পরীক্ষার সময়তেও তাই করব, শুধু জাস্ট এমসিকিউ এর উত্তরটাই আমাদের দরকার পড়ে। পরীক্ষার সময়তেও শুধু উত্তরটা দেখেই নাম্বার দেওয়া হয়, রাফটা আমরা খাতাটার পাশে করব। পরীক্ষার সময়তেও যেভাবে করব, এখন প্র্যাকটিসটাও আমরা সেইভাবেই করব। তো প্রয়োজন হলে এখানেও আমরা রাফে আমরা একটা নাম্বার দিয়ে রাখতে পারি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তো 1 নম্বরের অঙ্কটাতে দেখো, আয়তন বলেছে 440। এখানে লেখার প্রয়োজনটা খুব বেশি থাকে না, আয়তন আমরা জানি এবিসি। তাহলে এবিসি হচ্ছে 440, ঠিক আছে। তো ভূমিতলের ক্ষেত্রফল, এই সূত্রটাও আমরা অনেক আগে শিখে নিয়েছি। ভূমিতলের ক্ষেত্রফল মানে এ বি হয়, কারণ ভূমি মানে মেঝে, মেঝের দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ বি। এ বি সমান বলে দিয়েছে 88 বর্গ মিটার। একক দুটো আলাদা, এটা ঘন আর এটা হচ্ছে বর্গ, ঠিক আছে। তো আমাকে বের করতে বলেছে উচ্চতা, তাহলে আমরা জানি এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, সেটা হচ্ছে উচ্চতা। তাহলে আমরা যদি এই দুটোতে ভাগ করে দিই, এই দুটোতে যদি ভাগ করে দিই, মানে এবিসি কে যদি এবি দিয়ে ভাগ করে দিই, তাহলে এদিকেটাও ভাগ হবে। তাহলে 440 কে 88 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এতে কেটে গেল, বি এর সঙ্গে বিটাও কেটে গেল, তাহলে থাকলো সি। তাহলে সি সমান হবে কত? 88 আর 440 ও ভাগ হবে। তো 11 দিয়ে যদি কাটি এটা 8 হবে, এটা 4 হবে, আর 8 দিয়ে কাটলে এটা 5 হবে। তাহলে সি এর মান আমরা পাচ্ছি 5। তাহলে এখানে আমরা অপশনটাতে দেখব, অপশনে 5 আছে দেখো বি তে, তাহলে এখানে আমরা লিখতে পারি B5, এইরকম অ্যান্সার দেব, ঠিক আছে। 2 নম্বর দেখো, তো এইভাবে আমরা উত্তরগুলো বের করব। যেহেতু এটা এমসিকিউ টাইপ প্রশ্ন, শুধু উত্তরটাই আমাদের দরকার পড়ে, সেই জন্য আমরা বাকি অঙ্কটাকে আমরা রাফে রাখবো, উত্তরটা শুধু এখানে লিখব। পরীক্ষার সময়তেও কিন্তু তাই করব, ঠিক আছে। একটি আয়তঘনাকার গর্তের 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নতে আছে একটি আয়তঘনাকার গর্তে 40 মিটার দৈর্ঘ্য, প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ, 2 মিটার পুরু তক্তা রাখা যাবে। কতগুলো, প্রশ্নটা কতগুলো তক্তা রাখা যাবে? তো সংখ্যা বের করতে বলেছে। তো সংখ্যা বার করতে বললে আমরা জানি যে মোট আয়তনকে ছোট আয়তন দিয়ে ভাগ করে দিলেই কতগুলো রাখা যাবে বেরিয়ে যাবে। তাহলে এখানে দুটো আয়তন, তাহলে এখানে আয়তন দুটোকে আমরা এইভাবে লিখবো 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর অঙ্কটাতে 40 গণিত
দৈর্ঘ্য হচ্ছে 12 গণিত, এখানে লেখার প্রশ্নটা কিন্তু খুব কম, গভীরতা হচ্ছে 16, একে ভাগ করতে হবে 5 গণিত 4 গণিত 2 দিয়ে, 5 গণিত 4 গণিত 2 দিয়ে, তাহলেই কতগুলো সংখ্যা সেটা আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটাই উত্তর হবে আমাদের। 5 8 40, 4 2 8, 2 কেটে গেল, তাহলে থাকছে 12 গণিত 16। তো 16 আর 12 তে গুণ করে দেখে নেবে, 16 আর 12 তে গুণ করলে 16 2 32 আর 16 1 16, তাহলে 1 9 2 মানে 192। তাহলে অপশনে চলে যাও, 192 আছে বি তে, তাহলে এটাও অ্যান্সার হবে বি 192। ঠিক আছে, তো এই অ্যান্সারটা এখানে লিখলাম, না লিখে এখানে সমান করেও লিখতে পারো যে বি 192। ঠিক আছে, তাহলে উত্তরটার সঙ্গে থেকে গেল। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নতে আমাদের আছে একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। 3 নম্বর, একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, আয়তন কত? ঘনক, তো ঘনকের পার্শ্বতল মানে 4টে তল, তাহলে ঘনকের পার্শ্বতল মানে 4টে তল মানে আমরা জানি, তাহলে 4a স্কয়ার মানে হচ্ছে 256, পার্শ্বতল মানে 4 পাশ মানে 4 দেওয়াল, তো 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 256, 4a স্কয়ার। তো আয়তন বের করতে বলেছে, মানে প্রশ্নটা হচ্ছে a কিউব কত, তো আমরা এখান থেকে a বের করতে পারবো, তাহলে a স্কয়ার সমান 4 দিয়ে ভাগ করলে হবে 4 6 24, 4 4 16, তাহলে a সমান হচ্ছে 8, তাহলে a কিউব মানে হচ্ছে 8 এর কিউব, এটাই আয়তন নিশ্চয়ই, তাহলে 8 এর কিউব মানে হচ্ছে 512 ঘন মিটার, তাহলে 512 ঘন মিটার আছে ডি তে, তাহলে অপশন হবে ডি 512 ঘন মিটার। তো এটা দুটোই উত্তর লিখবে, কারণ যে কোনো একটা অপশনেও যদি ঠিক থাকে তাহলেও কিন্তু তুমি মার্কস পেয়ে যাবে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, দুটি ঘনকের আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:27, ক্ষেত্রফলের অনুপাত কত? তো 4 নম্বর প্রশ্ন, আয়তনের অনুপাতটা দেওয়া আছে 1:27, তাহলে দুটো ঘনক, তাহলে আমরা আয়তন মানে জানি কিউব, তাহলে a কিউব বাই b কিউব সমান হচ্ছে 1/27, তাহলে এখান থেকে আমরা a বাই b বার করতে পারবো, কত হবে? এটা 4 নম্বর, a বাই b সমান হবে 1/3। আমাদের ক্ষেত্রফল বলেছে, ভূমির ক্ষেত্রফল, ভালো করে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 6a স্কয়ার আর 6b স্কয়ার হয়, তো এটা সমান হচ্ছে 1a স্কয়ার বাই 3a স্কয়ার, অতএব 6a স্কয়ার বাই 6b স্কয়ার সমান 1/9 থাকবে, কারণ এইদিকে আমরা দুটো লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, তাহলে লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু ডান দিকে কোনো প্রভাব পড়বে না, কারণ এখানেই তো 6 6 কেটে গিয়ে স্কয়ার বি স্কয়ারই থাকবে, তাই না? তাহলে 6a স্কয়ার বাই 6b স্কয়ার মানে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, অনুপাত হবে 1:9। তাহলে অপশনটা দেখো, 4 নম্বরের অপশন রয়েছে সি, তাহলে উত্তরটা হবে সি 1:9। তো আবার বলছি, শুধু এইটুকু দেখে উত্তরটা করে নিলে সে তো তোমার উত্তর বইয়ের উত্তরের মধ্যেও করা আছে, আমি বলছি যে কি করে হচ্ছে, কেন করছি এটা, সেইটা বুঝে নিয়ে যদি করো তাহলে সমস্ত অঙ্কগুলোই নিজে করতে পারবে। তারপরে চলে এসো 5 নম্বরে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s, কর্ণের দৈর্ঘ্য d, s এবং d এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো প্রশ্ন নম্বর 5, তো 5 নম্বর প্রশ্নতে আছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে s, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি সূত্র, বলো, ঘনকের সমগ্রতল হচ্ছে 6a স্কয়ার, এটা সমান হচ্ছে s, তাহলে s হচ্ছে 6a স্কয়ার, আর ঘনকের কর্ণ, কর্ণ মানে হচ্ছে d, এইদিকে স্টাইল, আর কর্ণ হচ্ছে d, d মানে হচ্ছে আমরা জানি a√3, সূত্রগুলো কিন্তু আমাদের সব এই ক্ষেত্রে শুধু সূত্রগুলো বসালেই হয়ে যাবে। বলেছে s আর d এর মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক বলতে এই যে s সমান কত d হবে, মানে s আর d দিয়ে একটা সমীকরণ লিখতে পারি, তো এখানে সমীকরণ আমরা কিভাবে পাবো, তো এখানে a দুটোকে আমাদের অপনয়ন করে a আর s আর d এর মধ্যে যে সম্পর্কটা বের হবে, তাহলে এখান থেকে যদি আমরা a টাকে বের করতে চাই, তাহলে a সমান কত হবে, দেখো ভালো করে, a সমান হবে d/√3,
a সমান হলো d/√3। এটাকে যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, s সমান 6 ইনটু d/√3 হোল স্কয়ার, তাই না? তাহলে x সমান হচ্ছে 6 ইনটু d²/3, এখানে কাটলে হচ্ছে 2। তাহলে x সমান আমরা পাচ্ছি দেখো 2d²। যদি অপশনে না থাকে, যদি চেঞ্জ থাকে তাহলে আমাদের সেইভাবে চেঞ্জটা করতে হবে। অপশন থাকতেই পারতো x সমান 2d², এটা একটা সম্পর্ক, ঠিক আছে? তো দেখো এইটা আমাদের অপশনের মধ্যে থাকতে পারতো, কিন্তু এখানে দেখছি যে s সমান 2d² বলে কোনো অপশন এখানে নেই। তো নেই যখন, তখন অপশন পাল্টে দেখতে হবে যে কার সঙ্গে হতে পারে। দেখো এখানে d² একটা রয়েছে, s টা প্রথমটা s ছিল কিন্তু ওটা তো মিলল না, শেষেরটাতে d² আছে, তাহলে আমরা এখান থেকে d²টা যদি বার করি তাহলে কত পাবো, 2টা এদিকে চলে আসছে, তাহলে এদিক থেকে এদিকে এলে s এর নিচে নামবে, তার মানে হবে s/2। দেখো অপশন ডি তে গিয়ে মিলে যাচ্ছে, তাহলে এখানে অপশন ডি s/2 आंसर হবে। d² সমান s/2 হলো এমসিকিউ। এখন চলে এসো বি, সত্য মিথ্যা। একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন 4 গুণ হয়। দেখো ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে ধারের দৈর্ঘ্যের কিউব করলে আমরা জানি আয়তন হয়, তাহলে 2 এর কিউব করলে হয় 8, তাহলে আয়তন হবে 8 গুণ, তার মানে এটা সত্য নয়। 2 নম্বর দেখো কি বলেছে, বর্ষায় 2 হেক্টর জমিতে 5 সেমি উচ্চতার বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির আয়তন হবে 1000 ঘনমিটার। 2 হেক্টর জমি, এই হেক্টর একটা ক্ষেত্রফলের একক, তাহলে এই হেক্টরটাকে আমরা প্রথমে বর্গ মিটারে প্রকাশ করব। তাহলে 2 হেক্টর মানে হচ্ছে এক, এখানে দেওয়াও রয়েছে তোমরা জানতে পারবে বা এটা মনে রাখবে, 1 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গমিটার, তাহলে এটা 20,000 হবে। তাহলে 20,000 বর্গমিটার জমি আছে, সেখানকে জলের উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে যে জলটা হবে সেই জলের আয়তনটা হবে 20,000 গণিত 5 সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকেও মিটার করে দিতে হবে, তাহলে দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে 5 2 10 0 0 মানে 1000 ঘন মিটার, তাহলে এটা সত্য। তাহলে 2 নম্বর প্রশ্নটা হলো সত্য। তারপরে দেখো সিতে, একটি সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা, খুব সম্ভব কথাটা মনে রাখবে বা বুঝে রাখবে, তাহলে মনে থাকবে চিরদিন। একটা ঘর ধরো, একটা ঘরের এই কোণ থেকে তার বিপরীত দিকে নিচের কোণ একটা, আবার ওই কোণেরই নিচের থেকে তার বিপরীত দিকের কোণ, তাহলে দুটো। তো এইভাবে দেখো অন্য কোণ থেকেও আরো দুটো, তার মানে 4টে কর্ণ পাওয়া যায়। তাহলে শূন্যস্থানে 4 বসছে। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, একটা তলের কর্ণের দৈর্ঘ্য কি হবে, √2 ইনটু ধার, কারণ হচ্ছে এটা বর্গক্ষেত্রের কর্ণ, একটা তল মানে হচ্ছে বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের কর্ণ আমরা আগেই শিখেছিলাম বাহু √2 হয়, তাহলে এখানে হবে একটা ধারের দৈর্ঘ্য তো বলেই দিয়েছে, তাহলে শূন্যস্থানে বসবে √2 ইনটু একটা বাহু, ঠিক আছে। সমকোণী চৌকোণের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে তাকে কি বলা হয়, আমরা তো এটা প্রথম দিনই শিখেছি, সমকোণী চৌকোণের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান হয় তাহলে তাকেই বলা হয় ঘনক। তারপরে দেখো 25, তো 25 এর অঙ্কগুলোকে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন, তো এখানে 2 নম্বরের প্রশ্ন থাকে, 2 নম্বর যে প্রশ্নগুলো থাকে, 2 নম্বরের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আমাদের প্রশ্নের উত্তর করতে হয় 10টা, দেওয়া থাকে 12টা, তো এই 12টা প্রশ্নে 2 নম্বরের প্রশ্ন থাকে, এখান থেকে 10টা করতে হয়। তো এই 10টার উত্তর কিন্তু শুধু উত্তর লিখলে হয় না, এখানে প্রশ্নটা অঙ্কটা কষে দেখাতেও হয়। তো এখানে দেখো একের যে প্রশ্নটা রয়েছে, একটি আয়তঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z, কর্ণের সংখ্যা p হলে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, তাহলে প্রশ্নটা হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, এইটার মান আমাদের বের করতে বলেছে। তো x টা কি, আমরা শুধু এটা দেখব x টা কি, তল সংখ্যা, তাহলে আমরা জানি একটা প্রথম দিনই শিখেছি একটা ঘনকের তল হয় 6টা, মাইনাস y টা কি, আবার দেখবে বইটা, একবার বইটা দেখার দরকার, বারবার বইটা দেখতে হবে। ধার সংখ্যা, একটা ঘনকের ধার সংখ্যা কটা প্রথম দিনই আমরা শিখেছিলাম, 12টা ধার আছে। তারপরে দেখো জেড আছে শীর্ষবিন্দুর সংখ্যা, একটা সমকোণী চৌকোণের শীর্ষবিন্দু 8টা আছে, সেটাও প্রথম দিনে শিখেছিলাম। আর কর্ণের সংখ্যা একটু আগে আমরা জানলাম, কর্ণ আছে 4টি।
এরপরে এটার মানটা বের করতে হবে। বুঝতেই পারছো এটা নেগেটিভ আছে, বাকিগুলো পজিটিভ, তাহলে 6 8 14 হচ্ছে 18, 18 থেকে 12 বিয়োগ করলে আমরা পাবো 6। হলো না অ্যান্সার? তারপরে দেখো দুয়েরটাতে বলেছে একটা আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 6 4 আর একটা হচ্ছে 8 2h - 1 2, দুটোর ঘনফল মানে আয়তন সমান মানে আয়তনের সূত্র বসিয়ে দেবো আমরা। এগুলো খুব লেখার দরকার নেই, এগুলো সংক্ষেপে করলেও হবে, কারণ 2 নম্বর আছে। 1 নম্বর হচ্ছে অঙ্কটা কষে দেখানোর জন্য, আর 2 নম্বরটা হচ্ছে উত্তর লেখার জন্য। তো 2h - 1 ইন্টু 2, এইরকম ভাবে উত্তরগুলো লিখলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এই দুটো হচ্ছে সমান, ঠিক আছে, এটা শর্ত, কারণ দুটো সমান বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমাদের 2h - 1 এর মানটা প্রথম বের করে নিই। তাহলে 2h - 1 কি হবে, এইগুলোকে আমরা প্রথমে উপরে লিখে নেব 4 6 4, তারপর নিচেতে যাচ্ছে 8 আর 2 হলো। তাহলে 4 2 2 4 4 2 8 কেটে গেল, থাকছে 6 হলো। তারপরে 2h সমান 1টা ওদিকে যাচ্ছে, তাহলে 6 প্লাস 1 মানে 7 হলো। অতএব h এর মান হবে 7/2 মানে 3.5 একক। এখানে এককই লেখা আছে, সেজন্য এককটাই লিখবে, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর, একটা ঘনকের ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাচ্ছে। তো চলে যাও 3 নম্বর প্রশ্নতে, পড়ে নাও প্রশ্নটা আগে। বলেছে ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাচ্ছে, 50% বৃদ্ধি। তো আমরা এই অঙ্কগুলোকে একটু অন্যরকম ভাবে করতে পারি। ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি, তার মানে 100 থাকলে হবে 150, তার মানে এটাকে বলা হয় 100 প্লাস হাফ বাড়ছে, তার মানে 1 প্লাস হাফ মানে 1.5 গুণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে 1.1 গুণ বৃদ্ধি পাচ্ছে, 1 গুণ হচ্ছে, হ্যাঁ, মানে বৃদ্ধি পেয়ে 3 গুণ হচ্ছে। তাহলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য হয় মানে দৈর্ঘ্য হয় হবে 3 গুণ। তাহলে আয়তন হবে, আয়তন না ক্ষেত্রফল, ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হবে 3 স্কয়ার। আয়তন বলে এখানে কিউব দিতাম, তো এটা হচ্ছে ক্ষেত্রফল, তার মানে স্কয়ার, মানে 9/4 গুণ হবে। তাহলে 9/4 গুণ হবে ক্ষেত্রফল। প্রশ্নটা হচ্ছে শতকরা কত, অতএব শতকরা বৃদ্ধি বা বৃদ্ধির হার বলা হয়, তাহলে বৃদ্ধির হার হবে, দেখো এইভাবেও আমরা অঙ্কটা করতে পারি, 9/4 গুণিত 100% মাইনাস 100%, কারণ এই 100টা কেন বাদ দিচ্ছি, কারণ 100% ছিল, তো সেখান থেকে এটা, তার মানে হচ্ছে 225% মাইনাস 100%, তার মানে 125% বৃদ্ধি পাবে। এখানে লেখাই আছে বৃদ্ধির হার হচ্ছে 125%, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর, একটা নিরেট ঘনক যাদের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, তিনটিকে গলিয়ে একটা নতুন করা হলো। তো গলিয়ে যখনই কোনো জিনিসকে নতুন করে করা হয় তখন জানবে তাদের আয়তন বের করতে হবে। তাহলে 4 নম্বর প্রশ্নতে আমরা ঘনকের আয়তন বের করব। তাহলে মোট আয়তন হবে কত হবে, মোট আয়তন আমরা জানি ঘনকের আয়তন 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, তার মানে 3 3 27 প্লাস 64 প্লাস 125, তার মানে 216 ঘন মিটার হলো, ও সরি সেন্টিমিটার, তাহলে 216 সেন্টিমিটার। নতুন ঘনক তৈরি করা হয়েছে, তাহলে তার আয়তন হবে a কিউব, তাহলে a কিউব সমান হবে 216, তাহলে a কত হবে 216 ঘনমূল মানে হচ্ছে 6 এর কিউব, তার মানে a কিউব মানে 6 এর কিউব, তার মানে a সমান হচ্ছে 6, তাহলে নতুন যে ঘনকটা হবে তার ধারের দৈর্ঘ্য হবে 6 একক। নিশ্চয়ই এটা লিখতে পারবে। তারপরে চলে যাও 5 নম্বর প্রশ্নতে, একটি ঘরে দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য
মানে পাশাপাশি দুটো দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার 8 মিটার। তার মানে কিন্তু মেঝের দৈর্ঘ্য আর প্রস্থটা বলে দিল। একটু দেখো ঘুরিয়ে বলে দিল মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ, কিন্তু একটু অন্যরকম ভাবে বললো। তাহলে মেঝের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 12 মিটার 8 মিটার, উচ্চতা হচ্ছে 4 মিটার। ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কত? তাহলে খুব পরিষ্কার কথা যে মেঝের ক্ষেত্রফল হবে, তাহলে এখানে উচ্চতাটা কোনো কাজেই লাগছে না, কারণ মেঝের ক্ষেত্রফলে আমরা জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে মেঝের ক্ষেত্রফল হবে 12 গুণিত 8, তার মানে বর্গ মিটার, মানে 96 বর্গ মিটার। হলো উত্তর। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো। আমরা শুনে নিয়ে করবে, তাহলেই দেখবে খুব ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল। পরের ভিডিওতে আমরা অন্য একটা চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে।